আসসালামু আলাইকুম বন্ধুরা, জামিলা হোম ব্লগসে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা যাচ্ছি এক ফ্রেন্ডের বাসায়, অর্থাৎ নাহিদ ইসলাম ফাহিমের মার বাসায়। তো ফ্রেন্ড বলতে আমরা চারজন, মানে এলাকার মধ্যে মোটামুটি ভালো ক্লোজ, আমাদের সম্পর্ক 20 বছর যাবৎ। তো এই চারজনের মধ্যে থেকে একজনের হাজব্যান্ড মারা গেছে। তো ওনার হাজব্যান্ড মারা যাওয়ার পরে উনি ফাহিমদের বাসায়, অর্থাৎ নাহিদ ইসলাম ফাহিমদের বাসায় আসতেছে। তো এখন ওনার যেহেতু মন খারাপ, সেই জন্য উনি সবার বাসায় যাবে না, উনি ওই বাসায় থাকবে, ওই বাসার থেকেই সবার সাথে সাক্ষাৎ হবে আর কি। তো নাহিদের মা আমাকে ফোন করে বলল যে ভাবি এই ঘটনা, তো উনি 3টার সময় আসতেছে, আপনি 3টার সময় চলে আসছেন। তো আমরা ফ্রেন্ড হইলেও আমরা কিন্তু তুই সম্পর্ক না, আপনি আপনি করেই বলি, যেহেতু আমরা প্রতিবেশী ফ্রেন্ড, সেই জন্য আমাদের কথাবার্তা আপনি আপনার মধ্যে হয়। তো যাই হোক, আমি সবার আগে চলে গেছি, 3টার মধ্যে চলে গেছি। কুকুরগুলারে মনে করে মাঝে মধ্যে বিষ খাওয়ায় মায়েরা ফেলে, কী শুরু করছে দেখেন। তো যাই হোক, আয়সা পড়ছি নাহিদ ইসলাম ফাহিমের মায়ের বাসায়। তো এখানে গাড়িটা থেমে যাবে। তো দেখেন, এখন আমি সিঁড়ি দিয়ে উঠতেছি ওদের বাসায় যাওয়ার জন্য, নাহিদ ইসলাম ফাহিমের মার বাসায় যাওয়ার জন্য। তো সবার আগে আমি চলে আসছি। তো এটা দোতলা বাসা, নাহিদের মার বাসাটা দোতলা। তো বাসাটা অনেক সুন্দর, নতুন বাসা নিছে তো অনেক সুন্দর। এই যে এটা হচ্ছে ওনার বাসা। তো বাসার ভিতরে ঢুকছি, ড্রয়িং রুমে বসছি। টিভিটা নতুন নিছে, আগে এরকম টিভি ছিল না। পর্দাগুলো নতুন লাগাইছে। তো সোফাগুলো পুরান আছে। তো জিজ্ঞেস করলাম যে সোফাটি চেঞ্জ করবেন না? বললো যে হ্যাঁ, একটা নতুন সোফা বানাইতে দিছি। এটা ফাহিমের ভাইয়ের ছবি, ছোটো ভাই আকাশ, এটা ফাহিম, দেখা যাচ্ছে না। তো বললো যে সোফা আরেক সেট বানাইতে দিছি, তো ওইটা যখন ঘরে আসবে এটা তখন বার্নিশ করতে নেই। বললো আচ্ছা। তো নাহিদের কেস দেখেন, ঢাকা ভার্সিটি থেকে, সে সমাজ বিজ্ঞান বিভাগ থেকে পাশ করছে, ঢাকা ভার্সিটি থেকে। তো এরকম অনেক কেস আছে তার। যাই হোক, আমাদের খাওয়া দাওয়া শেষ। তো খাওয়া দাওয়া শেষ করার পরে আমি যাই হোক কী খাইলাম সেটাও একটু ক্যাপচার করি। তো এখানে জুস খাওয়া হয়ে গেছে। তো আমরা ফিরে আসছি ওই বাসার থেকে সাক্ষাৎ করে রাতের বেলা। তো রাতের বেলা যখন আসতেছিলাম 6:30টার দিকে মতো হবে, 6টা 6:30, সন্ধ্যার দিকে। তো শীতের দিন তো সন্ধ্যায় রাত্র হয়ে যায়। তো এই এলাকাটা রাতের বেলায় খুবই সুন্দর থাকে, আমার কাছে খুব ভালো লাগে। পুরো এরিয়াটার মধ্যে নানা ধরনের রঙিন বাতি দেওয়া থাকে, দেখেন কি সুন্দর লাগতেছে। তো এখান দিয়ে আমি আর ওই যে আরেক ভাবি উনি হাঁটতেছি আর চতুর্দিকে দৃশ্যগুলো দেখতেছি। তো দেখেন সুন্দর লাগতেছে, খুবই ভালো লাগে আমার কাছে রাতের বেলা এই এরিয়াটা। তো যাই হোক, আমরা সবাই যখন আলাপ আলোচনা করতেছিলাম তখন আবার একটা প্রোগ্রাম করে আসলাম আমরা। 13 তারিখ শুক্রবার ফাহিমের নাহিদ ইসলাম ফাহিমের মা এবং আমরা 3জন নাহিদের গ্রামের বাড়ি যেটা, সেইখানে যাব। ওইখানে সারাদিন থাকবো 13 তারিখ শুক্রবার। তো সেই ব্লগটাও আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের ব্লগটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এটা হচ্ছে এই যে গোল চত্বরটা, এই গোল চত্বরটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। তো ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আবারও দেখা হবে 13 তারিখে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।